সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগে। আমাদের আবার একটি নতুন ট্যুর শুরু হচ্ছে, আর এইটা বেশ কয়েকদিনের, মানে অনেক দিন। গুড মর্নিং ফ্রম সিমলা। আমরা এখন সিমলাতে চলে এসেছি, আর দেখো ভিউটা কি সুন্দর। চলো একটু হোটেলের রুম টুর করা যাক। আমরা এখন ফ্লোর 4-এর ওপরে আছি, জাস্ট এলাম এক্ষুনি, কিন্তু একটাই প্রবলেম, এখানে লিফট নেই, বাদ বাকি সবই সুন্দর। Our balcony and this view, just awesome. এখন 8:30 বাজে, আর কি সুন্দর রোদ উঠেছে, প্লাস বাথরুম। এইটা হলো ওদের কার্ড, আপনারা এখান থেকে নাম্বার নিতে পারেন। এটা কোনো পেইড প্রমোশন না, আমরা এখানে থেকেছি, এক্সপিরিয়েন্স ভালো হয়েছে তাই আপনাদেরকে বলছি। খুবই ভালো লাগছে, ফেসিলিটিও খুবই ভালো। অনেকটা দেরি হয়ে গেল, এখন প্রায় বিকেল হয়ে এসছে, আর আমরা এখন যাব সিমলার জাক্কু মন্দিরে। এই মন্দিরটি হলো হনুমান মন্দির, আর আমরা যেহেতু একটু অফ সাইডে আছি সিমলার, কারণ এখন খুবই ভিড়, সব হোটেল বুকড, তাই আমাদের যেতে একটু টাইম লাগবে। চলে এসেছি আমরা মন্দিরে। এখানে মন্দিরটি ঠিক ওপরে, কিছুটা হেঁটে যেতে হবে, বেশিক্ষণ না, 2 মিনিট থেকে 5 মিনিট আপনাদের টাইম লাগবে স্পিডের ওপর। আর সিঁড়িতে যখন যাবেন, ওপরে কি সুন্দর করে চারিপাশে হনুমান চালিশা লেখা আছে। এখানে আসার দুটি উপায় আছে, একটা হলো ডাইরেক্ট ম্যান রোড থেকে আপনারা হেঁটে আসতে পারেন, আবার হেঁটে যেতেও পারেন, সেই রাস্তাটাও খুব সুন্দর শেড দেওয়া। আর একটা রাস্তা হলো যেখানে গাড়ি করে আসা যায়। যেহেতু অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে, আমরা চলো প্রথমে মন্দিরে যাই, কিন্তু একটাই প্রবলেম, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তারপরে আমরা শ্রী হনুমানজির বিশাল বড় মূর্তি দেখব। সবাই দেখতে পাচ্ছ চারিপাশটা অন্ধকার হয়ে গেছে, কি সুন্দর বিকেলের একটা হাওয়া আসছে, আর সাথেই আমাদের হনুমানজির মূর্তি, কত বড়, কত বিশাল আকৃতি, কি সুন্দর লাগছে দেখতে। চলো নেক্সট গন্তব্যস্থলে যাওয়া যাক। আমরা এখন সিমলার খুবই জাগ্রত কালী মন্দিরে যাব। সিমলা ম্যালে গাড়ি রেখে আমরা এখন হেঁটে চলে যাচ্ছি কালীবাড়িতে। এখানে কিন্তু হেঁটেই আসতে হবে, কারণ কোনো গাড়ি ঘোড়া চলে না। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে হেঁটে আসতে গেলে। এটি হলো কালীবাড়ি, আর পাশের ঠিক মন্দিরটি হলো শিবের মন্দির। এই মন্দিরের ইতিহাস বলতে, এই কালীবাড়ি অনেক বছরের পুরনো হলেও 1845 খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং শ্রী রামচরণ ব্রহ্মচারীর হাত ধরে এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। এই কালী মাকে শ্যামলা কালী বলে ডাকা হতো, সেখান থেকে এই শহরের নাম এসেছে সিমলা।
কালী মন্দির চত্বর থেকে সিমলা শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর যখন রাত্রির আরো বাড়বে, মানে এখনই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু রাত্রি যখন আরো বাড়বে চারিপাশে পাহাড়টা জ্বলজ্বল করে উঠবে আর মনে হবে যেন তারে জামিন পার। কালীবাড়িকে টাটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল আকর্ষণ, মানে এখন ক্রিসমাস টাইম, মানে আমি গিয়েছিলাম ক্রিসমাস টাইমে, তো তার মূল আকর্ষণ হলো এখন ম্যাল। আর ম্যাল রোডে এখন প্রচুর বড়ভাবে অনুষ্ঠান হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে ক্রিসমাস। তো হেঁটেই চলে এলাম ম্যাল রোডে, আর দেখতেই পাচ্ছ কত বড় গেট করা এখন এই ক্রিসমাস পার্টির জন্য। চলো আরো ভেতরে যাওয়া যাক। সুন্দর করে সাজিয়েছে চারিপাশটাকে, এত বড় আয়োজন, চারিপাশে খাওয়া দাওয়া কেনাকাটা প্লাস গান নাচ সবকিছু হচ্ছে, মানে পুরো জমজমাট। যতক্ষণ রাত্রি পর্যন্ত এখানে থাকতে পারো, এখন সারা রাত ধরে, এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হবে। কিন্তু আমাদের তো নেক্সট দিনই অন্য জায়গায় যেতে হবে, তো আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাবো খুব তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, একটা খুব ইম্পর্টেন্ট নিউজ, তুমি যদি এখন শপিং করতে চাও আমি বলবো যে সিমলাটাকে একটু ইগনোর করো। সে সিমলা হোক কি গ্যাংটক হোক, এখন একটাই প্রবলেম, বড় বড় ব্র্যান্ডেড দোকান ভর্তি, পাহাড়ি জিনিস নিয়ে পাবে না। যদি আমি ব্র্যান্ডেড জিনিসই কিনতে চাই তাহলে আমি এখান থেকে গেলে কিনবো, আমি তো কলকাতা বসেও কিনতে পারি, লজিক না? আমি তো এখন খুবই এনজয় করছি, তোমরাও দেখো আমার সাথে। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই শেয়ারও করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই। টাটা, বাই বাই।